গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচিমিচি থেকে কিছু নিয়ে। তো আজকে হচ্ছে সানডে মানে ফান ডে আর চিকেন ডে। তো এখানে আছে পার্শে মাছ ধুয়েছি। আচ্ছা, আজকে অনেক কিছু নিয়ে এসছে। এখানে আছে দেখো কাচকি মাছ অল্প একটু ধুয়েছি। এখানে হচ্ছে চিকেন ধুলাম। ভাত হয়ে গেছে অলরেডি, এটা ভাত। এই যে আর কি হবে, কাচকি মাছ হবে, এই যে পেঁয়াজ কলি, দেখো পেঁয়াজ কলি, আলু, শিম, ধনে পাতা দিয়ে, এতে একটু কুচো পেঁয়াজও দেবো। আর এখানে আছে মাংসের আলু, এখান থেকে একটু পেঁয়াজ নেবো। আর এখানে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট মাংসের জন্য। তো আজকে পার্শে মাছটা হবে না, কাচকি মাছটা হবে আর চিকেন হবে। তো এই আজকে মেনু। আর পার্শে মাছটা কালকের জন্য নুন হলুদ দিয়ে তুলে রাখবো। এই দেখো, এই যে কাচকি মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে করতে শুরু করে দিয়েছে। মাছে একবারে সব মশলা মাখিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন হলুদ নুন লঙ্কা। আর পরে একটু যা লাগবে দেখে দেবো। এখন ভালো করে কষাবো, কষিয়ে তারপর অল্প একটু যে বাটিতে জলটা রেখেছি অল্প একটু দিয়ে দেবো আর ধনে পাতা দেবো। আর এখানে মাংসের আলু সিদ্ধ করে জল ফেলে দেবো, সিদ্ধ হচ্ছে। আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে রান্না। রান্নার জোগাড় করতে সময় লাগে, রান্না করতে সময় লাগে না। তো জোগাড় যন্ত্র করার সময় তোমাদের সাথে শেয়ার করিনি, করার পরে করেছি। আজকে ঘরে আরও কাজ আছে, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থাকো। তো ফ্রেন্ড দেখো, চিকেন কষা হচ্ছে। সব মশলা একবারে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার কষতে বসিয়েছি। আর মাইক্রোওভেনে একটু জলটা গরম করে নিচ্ছি। আর এখানে এই যে মাছটা হয়ে গেছে, চচ্চড়ি মাছের, কাচকি মাছের চচ্চড়ি। হ্যাঁ, আর চিকেনটা হলেই হয়ে যাবে। আর তো সব হয়েই গেছে। আর ঘরের কাজ টুকটাক করেছি, দেখাচ্ছি এর ফাঁকে ফাঁকে। কেমন কালার হয়েছে গো? গন্ধে ঘর মোমো করছে, কালারটা তো খুব সুন্দর। এখনো ওই আমার তো ভালোই লাগছে, বন্ধুরা বলবে ঝোলের কালারটা দেখে কেমন হয়। এখনো ওই রেড চিলি দিন, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিন। তেলের মধ্যে না একটু চিনি দিলে কালার হয়ে যায়। এরপরে আবার যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই আরও কালার হবে, তো আর না দিলেও হবে। খুব টেস্টি হবে, দেখেই ঝোল কালার দেখেই বোঝা যাচ্ছে, তাই না? টেস্টি হলেই ভালো। সবাই কালার দেখেই বুঝে যাবে যে আজকে চিকেনটা। আগে তো রান্না কিছুই পারতাম না, এখন করতে করতেই সবাই শিখে যায়। সেটাই, মানে বিয়ের আগে কোনদিন রান্নাঘরে সেইভাবে তো যায়নি। শখে ধরো এই চাউমিন ম্যাগি চা এইসব করতে যেতাম। এই মাইক্রোওভেন জলটা হয়ে গেছে, জলটা হয়ে গেছে। এটা মাইক্রোওভেনে দিয়ে গ্যাস তো ছিলই, কারণ এই বাটিতে মাংসটা ম্যারিনেট করা ছিল, তাই জন্য এটাই জলটা দিয়েছি আর কি। নইলে গ্যাসেই জল গরম করে নিতাম। তো জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। বাড়িতে তো দুজন দুরকম, একজন বলবে মা ঝোল খাবো পাতলা ঝোল, আর একজন বলবে না মাখো মাখো। তো আমি দুপুরবেলা একটু ঝোল বাড়িয়ে করি, রাত্রিবেলা রুটি দিয়ে খাই। এটাকে আবার একটু অন্যরকম একটু মশলার টাচ দিয়ে করে দিই, মানে মাখো মাখো করে দিই। তো এখন চাপা দিয়ে দেবো, দিয়ে এবার চলো ঘরে কি টুকটাক করে করেছি। তোমাদের দাদাভাইও হেল্প করেছে, কারণ পর্দাগুলো টাঙাতে আমি পারি না, সেগুলো চলো শেয়ার করি। দেখো এই পর্দাগুলো লাগিয়েছি। এগুলো হচ্ছে তিন্নি যখন 10 বছরের বার্থডে করেছিলাম তখন আমি কিনেছিলাম। তো অনেক দিনের এরকম আমার লাল রয়েছে, সাদা আর পিঙ্ক রয়েছে, তিনটে কালারের কিনেছি। লালটাই সব থেকে পুরানো, তুলি পায়ে কামড়াচ্ছে, ওর খেলা। তো সামনেই ভ্যালেন্টাইন ডে, তারপর সরস্বতী পুজো, ঘরটা একটু সাজাচ্ছি। এটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিল, এই একটা। আর ওই সবুজ পর্দাটা তো দেখেইছো আগে, ওটা চেঞ্জ করলাম।
আর দুদিন ধরে আলমারিটা গোছাচ্ছি। এই দেখো আমার ঘাটা হয়ে গেছে 3 দিন যথারীতি, এখনো বাকি আছে। এই যে কালকে এটা পরে একটা করেছে শর্ট, এইভাবে ফেলে দিয়েছে। মানে কদিন যে থাকবে আমি জানি না। নিজের দিকটা শুধু ঘাটে তা নয়, পুরোটাই গেছে। আমি ভাঁজ করে রেখে এত সুন্দর ভাঁজ করে রেখেছে যে পড়ে গেছে। তো এখন এই আলমারিতে অনেক কিছু বাকি আছে ভাঁজ করা, সেগুলো ওইগুলো খাটে রেখেছি, ওগুলো এখন বসে বসে ভাঁজ করবো। এই দেখো এখানে আলমারিতে পড়ারও আছে, আবার কাঁচা হয়েছিল সেগুলো আছে। এগুলো এখন সব আমায় ভাঁজ করে করে যেখানে একটা সেখানে রাখতে হবে। কিন্তু রাখবো তো ঠিকই, কদিন থাকবে তোমাদের আমি আবার সেটাও শেয়ার করব। আজকের ভিডিও শেয়ার করলাম, সেটাও শেয়ার করব। এইরকম করে। এর মধ্যে সোয়েটার কেচি, কতগুলো তুলবো সেগুলোও কেচেছি। তো আস্তে আস্তে করছি, চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, সকাল থেকে সকালের কাজকর্ম শেয়ার করেছি, বাট তোমাদের সামনে সেভাবে আসা হয়নি। এখন একটু বেরিয়েছিলাম, সেই ভিডিও করেছি, হয়তো অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এটা হচ্ছে এখন সন্ধ্যাবেলার টিফিন, সব থেকে স্বাস্থ্যসম্মত টেস্টি একটা খাবার। এতে আছে সুইট কর্ন আর কড়াইশুঁটি, আছে বাটার, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এটা দিচ্ছি ওই যে চিলি ফ্লেক্স, চাট মশলাও দিতে পারো, যদি চাট মশলা থাকে চাট মশলা দিতে পারো। তো আমার তো তিন্নি চাট মশলা শুধু শুধু খেয়ে শেষ করে দিয়েছে, একটুখানি আছে। এই বানাতে যতক্ষণ, খেতে ক মিনিট লাগবে তিন্নির বাবা? 3 মিনিট। প্রত্যেকজনের 1 মিনিট করে। তো এটা হলো সন্ধ্যের টিফিন। আর শোনো, আমি সকাল থেকে আজকে আমাকে দেখাও যে সকাল থেকে না তোমাদের সামনে এসে কথা বলার সময় পাইনি। ভিডিও শেয়ার করে গেছি, কাজকর্ম শেয়ার করেছি, তো এখন তোমাদের সামনে এলাম সন্ধ্যের টিফিন নিয়ে। একটু বেরিয়েছিলাম তাই রেডি হয়েছিলাম। তো আজকের যে কাজকর্ম তোমরা দেখলে, তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর এটা দেখে তিন্নির মুখে একটা দারুণ হাসি, সেটা তিন্নি এখানে কড়াইশুঁটি ছাড়া তিন্নি তিন্নির টিফিন চলে এসছে, মোটামুটি এখন কাজ তিন্নির দিয়েছি। কাজও বন্ধ হয়ে যাবে। তিন্নি এটা কেমন? খুবই ভালো। এই দেখো খুবই টেস্টি হাসিটা টেস্টি, দেখো। হাসিটা দেখলেই সবাই বুঝতে পারবে যে, তাই তো বাবা? হ্যাঁ, হুম। প্রত্যেকদিন বাইরের এই আনো ওই আনো, তার থেকে এইগুলো অনেক বেটার। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা তো নিজেও করতে পারিস। তুমি আসো তো। সেই তো আমি আজকে তিন্নি এখানে মটরশুঁটি খুলছে, আর ও আমার একজন যা ফেলে দিল। ফেলে দিল। এই যে দেখো, ও এই খুলছিল, জাস্ট পড়ে গেল। খুলছিল, খোলাটা নিয়ে গেছে। এই যে, এই যে ও কাজ দেখো, করে না বুঝি। এও মটরশুঁটি খুলে মাকে হেল্প করছে। হ্যাঁ, খাচ্ছে বেশি, হেল্প করছে কম, তাই তো হরি? হ্যাঁ, কিছু বলবে নাকি? বলবি কিছু? ক্যামেরার সামনে বোবা হয়ে বাতের গিফট হ্যাঁ। হয় ওর।